কোনো মানুষকে কখনো গলা ধাক্কা দেবেন না, কোনো মানুষের গায়ে কখনো হাত তুলবেন না, পারতপক্ষে কোনো মানুষকে গালিগালাজ করবেন না, পারতপক্ষে কোনো মানুষের মন ভাঙবেন না। কেন? কারণ এই চারটা জিনিস ওই ব্যক্তির যিনি মালিক উনি অপছন্দ করেন। আপনি কিন্তু ওই ব্যক্তির মালিকের ধরতির মধ্যে থাকেন, এটা মাথায় রাখেন, বেশি চালাকি করতে যায় না। আল্লাহর দুনিয়াতে আপনার চেয়ে বড় বড় লোক দুনিয়া থেকে চলে গেছে, বহুত চালাকি করছে, আমার আল্লাহ এমন ঢুকানি ঢুকাইছে। বুঝতে পেরেছে? কখনো কারো গায়ে হাত তুলবেন না, এটা আমার আল্লাহ অপছন্দ করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ধাক্কা দেওয়া, গালিগালাজ করা, মনে কষ্ট দেওয়া, জুলুম করা, এটা করিস না উম্মত। কারণ আমার আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দেয় না, লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, বিন্দু পরিমাণ ছাড় দেয় না। আর আমার আল্লাহ যখন ধরে, হাদিসে পাকের বর্ণনা হচ্ছে, আমার আল্লাহ দেরি করে কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর ওয়াস্তে এই কাজ করবেন না। আর বাকি রয়ে গেল আমরা কি ফেরেশতা, আমরা গুনাহ করব তো 100 বার গুনাহ করে আল্লাহর কুদরতির কদম ধরে পড়ে থাকবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আমার আল্লাহ নিজের পরিচয় করানোর সময় বলেছেন আর রহমান আর রাহিম, দয়ালু বলছেন না? তো আমাদের জন্য এটাই আল্লাহর পরিচিতি। আমার এই কথা শোনার পরে আমার এক ভাই বলতেছে, আপনারা এগুলা বলে বলে মানুষ থেকে জাহান্নামের ভয় তুলে ফেলতেছে, আল্লাহ জাহান্নাম বানিয়েছে। ওরে বাপ রে বাপ, বসেন বসেন। ও আমার মা বাবা বাংলাদেশে আপনাদের তিতাসে বলে না, তোরে যদি আজকে তুই ঘরে তোর পিঠের চামড়া যদি আমি না তুলি আমি তোর মা না, বলে নাই? তো তিতাসের কি সব ছেলের পিঠের চামড়া উঠানো আছে? এই পর্যন্ত পৃথিবীর কোন মা তার ছেলের পিঠের চামড়া তুলছে? তুলে না। কেন বলছে? জায়গায় থাকার জন্য, লাইনে থাকার জন্য। আমার আল্লাহ জাহান্নামের ভয় দেখাইছে লাইনে থাকার জন্য। ঠিক আছে?